আর আজকে আমার খালা আসবে না, ফোন দিছে আজকে নাকি তার শরীর খারাপ, সে কাজে আসবে না। তো কি আর করে, আজকে যে সবকিছু নিজেকেই করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ফারজানা ব্লগস ভিডিওতে স্বাগতম। আর আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। থাকে তো যাই হোক, এই যে খালা আসে নাই, তো এই যে ঘর ঝাড়ু দিয়ে এখন ঘরটা সুন্দর করে মুছে ফেলবো। এখন হচ্ছে গরু ঘরটা মুছে সুন্দর করে হচ্ছে মুছে আমি এই যে ময়লাগুলো আগে বেলচাতে উঠাই নিই, তারপরে ঝাড়ু দিব বাইরে। তো রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছি, আর হচ্ছে ইফতারের জন্য একটু চাল তেল পাতা রান্না করবো, আর একটু যে মাছ ভুনা করবো সাহারের জন্য। এই যে মাছ হচ্ছে লবণ দিয়ে রেখে দিয়েছি। এই তো আজকে রান্না বান্না, আজকে ইফতারি বানাবো না। আজকে হচ্ছে প্রতিদিন এক রকমের ওই ভাজা পোড়া খেতে আর ভালো লাগছে না, তো ভাবলাম আজকে হচ্ছে একটু অন্যরকম ইফতারি বানাই। আর একটু মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছি, সেটা হচ্ছে একটু দেখি কি রেসিপি বানানো যায় নতুন। আর এখানে যে পানি গরম দিয়েছি, চাল তেল পাড়াটা রান্না করে নেব। তো এই গরু মাংসটা হতে থাকুক, আর আমি এইদিকে হচ্ছে পোলার চালটা ধুয়ে নেব। তো এই যে মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছি, দেখি একটা কি রেসিপি বানানো যায়। রেসিপিটা হচ্ছে, আর এই যে পোলার চালটা এখন ধুয়ে নিব। চাল তেল পাড়া রান্না করবো আজকে। প্রতিদিন তো এই আলু বেগুনি পেঁয়াজও খেতে খেতে একদম, আর আজকে একটু অন্যরকম ভাবলাম রেসিপি ইফতারি বানাই। এই জন্য একটু হচ্ছে চাল তেল পাড়া চিকেন দিয়ে রান্না করব। পোলার চালটা আমি সুন্দর করে এই যে একটু ভিজে রেখেছিলাম, এখন ধুয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিব, নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা শুরু করে দেব। তো এখানে হচ্ছে চাল তেল পালাটা আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, আর একটু সামান্য জিরা ফোড়ন দিচ্ছি। তো এই যে চাল তেল পালাটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতে হয়, একদম বেশি মশলা দিয়ে বেশি হলুদ দিয়ে এই রান্নাটা করতে হয়, তাহলে অনেক টেস্ট হয়। তো এখানে হচ্ছে এই যে রান্না করছি, এখন হচ্ছে এর ভিতরে একটু লাল হয়ে আসলে মশলাগুলো দিয়ে তারপর চিকেনটা কষিয়ে নেব আমি। আর এই যে এদিকে গরুর মাংস অলরেডি আমার তেল একটু সামান্য দিচ্ছি, আর দেখুন তেল হয়ে গেছে, গোষ্ঠটা একটু তেল তেলে ছিল। তো এটা হচ্ছে এই যে এখন আরেকটু দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকে এই রান্না বান্না, এখানে যে আলু আর হচ্ছে রসুন কেটে ধুয়ে রেখেছি। গরুর মাংসের ভিতরে আবার আমার আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে। তো এখন এই যে আমি হচ্ছে আলু আর এটা দিয়ে দেবো মাংসের ভিতরে। আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে দিয়ে দেবো, পানি দিয়ে দেবো, আর একটু কষায় নেব। আপনাদেরকে একটা জিনিস শুনাই, এতক্ষণ অনেক সুন্দর কোকিল ডাকতেছিল, যে এখনো ডাকতেছে, একটু শুনুন সবাই। তো প্রতিদিন এইরকম অনেক সুন্দর করে এই কোকিলটা ডাক। এই সময় আপনাদেরকে একটু কোকিলের ডাক শুনিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমি সুন্দর করে নেড়ে নিই তারপরে। আর এদিকে যে পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এখন মশলাগুলো দিয়ে চিকেনটা আমি একটু কষিয়ে নিব, তারপরে পোলার চালটার ভিতরে দিয়ে ভেজে নেব। তো এইরকম হচ্ছে গরুর মাংসে আস্ত রসুন খেতে কে কে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার নানা খুব পছন্দ করতে গরুর মাংসের ভিতরে আস্ত রসুন, আমারও খুব ভালো লাগে।
তো এই যে এখন এর ভিতরে মশলা দিয়ে দিব। মশলা হচ্ছে একটু আদা পেস্ট দিব, একটু জিরা পেস্ট দিব, আর একটু রসুন পেস্ট দিব। দিয়ে এখন এই যে সুন্দর করে নেড়ে ভিতরে আমি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো এখন চিকেনটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে নেব। নেড়ে এটা একটু ভালো মতো করে কষিয়ে তারপরে আমি পোলাও চাউল দিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো। তাই রান্না শেষ। আজকে একদম শর্টকাটে রান্না। তো ভাবলাম আজকে হচ্ছে শর্টকাটে তরকারি বানাবো। তো এটা হচ্ছে এখন কষিয়ে নিয়ে সুন্দর করে আমি এটা একটু তেলটা উপরে ঠাসলে এই পোলাও চাউলটা দিয়ে দেবো। আর এই যে এদিকে গরুর মাংসটাও হয়ে গেছে, পানি দিয়ে দিব এখন। এটা সিলিন্ডার হচ্ছে দিয়ে দিলাম, সিলিন্ডার বসিয়ে। এখানে গ্যাস লাইনের গ্যাস একটু কমে গেছে। তো এখানে যে চিকেনটা হচ্ছে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব, তারপরে চাউল দিয়ে দেবো। আর এই যে দেখেন আমার আব্বাজান কোথায় দিচ্ছে। আমি রান্নাঘরে আসলে আর দেখেন ওর এই জামাটা এত পছন্দ, জামাটা ছোট হয়ে গেছে, পেট বের হয়ে আছে। জানি তুমি এই জামাটা কেন পরছো? গেঞ্জিটা আর্জেন্টিনার গেঞ্জি খুব পছন্দ, তাই এটা আরেকটা কিনে দেবো, ঠিক আছে? গেঞ্জিটা তো ছোট হয়ে গেছে। আর এই যে দেখছেন কি করতেছে, সব জিনিসপাতি নিয়ে খেলা করতেছে। এগুলাকে খেলার জিনিস? হ্যাঁ, কে বলছে? রেখে দাও, এগুলো আম্মুর দরকারি জিনিস, রেখে দাও, খেলতে হয় না, রাখো। এই তোর অবস্থা। আর এই যে এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পোলাও চাউলটা দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে চাউলটা ভেজে নিয়ে পানি দেব। পোলাও চাউলটা আর এই যে এদিকে পোলাও চাউল সুন্দর ধুয়ে হচ্ছে পানি ঝরে রেখে দিচ্ছি। পোলাও চাউল সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন এর ভিতরে সুন্দর করে দিয়ে দেবো। তো এখন এটা সুন্দর করে নেড়ে দিব, নেড়ে ভেজে পানি দিয়ে দেবো। একটু বেশি করে রান্না করতেছি, আমার ছেলে মেয়ে আবার এই চাল তেল পাড়াটা খুব পছন্দ করে। তো রান্না করে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে গরম করে ওরা খেতে পারবে। এটা আমি হচ্ছে নেড়ে নেই, তারপরে আবার সুন্দর করে এই যে পুরো মশলা এর সাথে চিকেনগুলা মিক্সড করে নিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে পানি দিয়ে দেবো। পানিও দিয়ে দিয়েছি। আর এইদিকে এখানে আমি হচ্ছে 2টা চিকেন দিয়েছি আর 3 পট চাউল দিয়েছি। এই জন্য শুধু এই যে চিকেনই হচ্ছে। একটু মাংস আবার বেশি না হলে ভালো লাগে না এটার ভিতরে। তো এখানে একদম লবণ দিয়ে সুন্দর করে একটা বলক উঠে আসলে আমি ঢেকে দিব। তো রান্না শেষ, এটা হতে থাকুক। আজকে আমাদের একটা স্পেশাল দিনে আমরা হচ্ছে আজকে একটা কেক বানাবো। তো স্পেশাল দিনটা কিসের জন্য এটা দেখতে থাকুন ভিডিওটি, ইনশাল্লাহ সবাই জানতে পারবেন। তো এই যে আমি হচ্ছে কেক বানাবো। তো এখানে যে কুসুমগুলা সবগুলা আলাদা করে নিচ্ছি ভেঙে। এই যে 4টা ডিমের কেক বানাবো, 2 পাউন্ডের কেক বানাবো আমি এখানে। তো এখানে এই যে ডিমগুলো আমি কুসুম আলাদা করে নিয়েছি, আর এখানে সাদা অংশগুলা আমি আলাদা করে নিয়েছি। তো স্পেশাল দিনটা কি, এটা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না। অবশ্যই পুরো ভিডিওটা জুড়েই থাকতে হবে। আচ্ছা, দেখতে থাকুন আজকের ব্লগটি। আর স্পেশাল দিনটি কি শেষে বলে দিব, সারপ্রাইজ।
কেকের বেটার রেডি করে ফেললাম, এখন হচ্ছে ওভেনে দিয়ে দিব। ওভেনটা আমি হচ্ছে রিহিট করে দিচ্ছি। আর এই যে দেখুন, এখন এরকম একটা কাঠি দিয়ে সুন্দর করে একটু কেকের ভিতরটা যাতে বাবল বাবল না থাকে, এটা একটু ঘুরে ঘুরে সুন্দর করে নিয়ে নেব। নিয়ে তারপরে কেকটা হয়ে গেলে আমরা হচ্ছে এটাকে দেখে করে একটু ঠান্ডা হয়ে যায় এরকম। স্পঞ্জ কেক আজকে আমি বানাচ্ছি, ভ্যানিলা স্পঞ্জ কেক। এই তো এরকম একটু ট্যাপ ট্যাপ করে দিব, এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিব, তাহলে এই যে বাবুল ভিতরে থাকে ওইটা হচ্ছে ভেঙে যায়। তো এখন এটা আমি ওভেনে দিয়ে দিব। লাভ হার্ট শেপের হচ্ছে কেক বানাচ্ছি। বললাম না আজকে একটা স্পেশাল ডে, তো গেস করেন তো আজকে কি সেটা। তো এই যে ওভেনে এখন দিয়ে আমি একটু ঘুমাইছি, আর এই ফাঁকে এই যে দেখেন বাপ বেটি মিলে যে দুইজনে যে আলু পরোটা বানাই আসছে। কি হয়েছে আব্বা? আমার আব্বার রাগ হয়েছে কেন? তো আমি একটু ঘুমাইছি, আর বাপ বেটি মিলে এই যে দেখেন রান্নাঘরে যে দুইজনে যে আলু পরোটা বানাই আসছে। আমি একটু ঘুমাইছি, কোন ফাঁকে যে দুইজনে এগুলা করছে আল্লাহ। অনেকগুলা বানাইছে। এখন নিয়ে আসে আমি লাইট দিয়ে আমাকে বলতেছে উঠো। এখন দেখি এই যে আমি তো সারপ্রাইজ হয়ে গিয়েছি। জারিফ বাবু, আমার আব্বাও কি বানাইছে। হ্যাঁ, তো ঠিক আছে, এই যে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু সত্যি অনেক সারপ্রাইজ হয়েছি। তো এই তো দেখেন অনেক সুন্দর হচ্ছে। তো আমি এই যে খাওয়া কিন্তু শুরু করে দিচ্ছি অলরেডি। অনেক অনেক মজা হয়েছে আবহাপুরি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের বাবার মেয়েকে। হ্যাঁ, এইটা দেখি আমার রেসিপি ফলো করছো, মজা হয়েছে অনেক। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে রান্না বান্না শিখে গেছে। আমার মেয়ে সবই রান্না করতে পারে আপনাদের দোয়ায়। ওই তো দেখেন আলু পরোটা বানিয়ে নিয়ে আসছে কি সুন্দর করে, অনেক টেস্ট হয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তাকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।